ইসলাম পেয়েছি, কত নির্যাতন, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত জুলুমের উপরে ইসলামকে পেয়েছি। ইসলাম গ্রহণ করলাম, আমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই। আমার বাবা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার বাবা আমাকে ছেড়ে দিলেন, আমার ভাইয়েরা আমাকে ছেড়ে দিলেন। আমি এলাকায় 7 বছর পর্যন্ত যেতে পারিনি, আমাকে এলাকায় যেতে দেওয়া হয়নি। বাবার ইন্তেকাল হয়েছে 2015-তে, আমার বাবার লাশটা পর্যন্ত আমাকে দেখতে দেওয়া হয়নি। যাওয়া তো দূরের কথা, কত অনুরোধ করেছি। আমি দেখলে, বাবার চেহারা দেখলে নাকি আমার বাবার অমঙ্গল হবে, আমি বাবার লাশটাকে ছুঁইলে নাকি আমার বাবার আত্মায় কষ্ট পাবে। আপনি তো মুসলমান, আপনার বাবার ইন্তেকালের সময় আপনি পাশে থাকতে পারেন, আপনার কষ্ট হয় না, কিন্তু আমার কষ্ট হয়। আমার বাবার শেষ মুহূর্তে আমি বাবার চেহারাটাও দেখতে পারিনি, আমাকে দেখতে দেওয়া হয়নি। দেখতে দেওয়া হয়নি আমার বাবার চেহারাকে। বুক ভরা বেদনা নিয়ে ভাইদের কাছে ব্যক্ত করেছি, ভাই আমি যাই করি না কেন, আমার বাবা তো, আমার বাবার রক্তই তো আমার শরীরে বইছে। তুমি আমার বাবার সন্তান নেই, তুমি আমাদের ভাই নেই, তুমি মুসলমান, তুমি বাবার চেহারা দেখলে অমঙ্গল হবে, তুমি বাবাকে ছুঁইলে বাবার আত্মা কষ্ট পাবে। আমাকে দেখতে দেওয়া হয়নি বাবার চেহারা, ছুঁইতে দেওয়া হয়নি আমার বাবার লাশকে। ইসলাম গ্রহণ করেছি, এটা আমার অপরাধ। ইসলাম গ্রহণের পরে 6 মাস আমি বেকার ছিলাম, দাওরা শেষ করেছি চরমোনাই মাদ্রাসা। 6 মাস আমার জিন্দেগির কালো অধ্যায়। সেই 6 মাসের ভিতরে আমার বিবির চোখে আমি 5 ওয়াক্ত নামাজে দেখিনি যে আমার বিবির চোখে পানি ছিল না। আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ পাকের, আল্লাহ আমাকে নেককার একজন স্ত্রী দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের মুসল্লায় দেখেছি শুধু কান্না করেছে, শুধু কান্না করেছে। আমি 6 মাসের মধ্যে আমার পকেটে একটা পয়সাও ছিল না, একটা চা খাওয়ার মতো পরিবেশ আমার ছিল না। কারো কাছে কখনো হাত পাতিনি, সাহায্য চাইনি, আমাকে একটু সাহায্য দেন। আজকে আমি এই পর্যায়ে এসেছি, আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে আল্লাহ নিজেই আমাকে জিরো থেকে হিরো বানিয়েছে। চরমোনাইয়ের ময়দানে হুজুরের কাছে কালেমা পড়ার পরে বলছিলাম, হুজুর মাইকে একটু ঘোষণা দেবেন, একটু আমারে চিনবে। কবে এটা চেনানোর জিম্মাদার আমি না, তোমারে চিনাবে আমার মাওলা। চেনানোর মতো কাজ করো, এমন একটা সময় আসবে তুমি কাউকে চেনো না, তোমারে সবাই চিনে। বলেছিলাম হুজুর একটু দোয়া তো করবেন। দোয়া চাওয়ার বিষয় না, দোয়ার কাজ করো, দোয়া বেড়া ভেঙে ঢুকবে। এই কথাটা তখন আমি বুঝতে পেরেছিলাম যখন আমি মাদ্রাসায় পড়তেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী, যারা তাবলীগের মেহনত করে তারা মনে করে আমরাই হকের উপরে আছি আর কেউ নাই। যারা জামাতে ইসলাম করে এরা মনে করে আমরাই হকের উপরে আছি আর কেউ নাই। যারা ওই যে সারসিনা তালিম নিয়ে ব্যস্ত তারা কয় আমরাই হকের উপরে আছি আর কেউ নাই। কি ঠিক না? আল্লাহর কুতুব মরহুম শাহ রহমতুল্লাহ আলাই একটা মিসাল দিতেন, বারবার বলতেন, বাজান 4 অন্ধ ব্যক্তি। কি ব্যক্তি? চোখে দেখে, হ্যাঁ অন্ধ যারা চোখে দেখে। 4 অন্ধ ব্যক্তি আসছে, কয় হাতি দেখুন। কি দেখবে? হাতি। চোখে দেখে না, দেখবে কি দিয়া?
হাত দিয়া। আল্লাহর কুতুব কবা যান, চার অন্ধ ব্যক্তি এসে কয় হাতি দেখবো, দেখবে কি দিয়ে? কয় হাত দিয়া। তো এই চারজন হাতি দেখতেছে, একজন হাতাইতে হাতাইতে হাতির সুর পাইছে, হাতির সুর। তো এরা কয় এটাই হলো হাতি। হাতি হলো মোটা লম্বা কাঁচির মতো বাঁকা, কি এটাই হাতি। আরেকজন হাতাইতে হাতাইতে হাতির কান ধরছে, কয় না রে, হাতি হলো কুলার মতো চ্যাপ্টা, কি। আরেকজনে হাতাইতে হাতাইতে পাইছে পা ধরছে, পা জড়াইয়া, কয় না না, হাতি হলো এরকম, হাতি হলো খাম্বার মতো মোটা। আরেকজন হাতাইতে হাতাইছে পাইছে হাতের বডি, কয় ধর বেটা তোরা ভুল দেখছো, হাতি হলো বিশাল এক ঘরের মতো। সবার দেখা ঠিক না ভুল? সবার দেখা ঠিক, কিন্তু পুরো দেখে নাই, পুরো দেখে নাই। তারা তো হাতি দেখেই নাই, অনুভব করছে যে যেইটা ধরছে সে সেইটা মনে করছে এটাই হাতি। এই চারজনে লাগাইছে তর্ক। পাশ দিয়ে এক চক্ষুষ্মান চক্ষুওয়ালা ব্যক্তি হেঁটে যায়, কয় বেটা কি জন্য তর্ক করো, ঝগড়া করো, কথা কাটাকাটি করো, রাগারাগি করো, বলো। একজনে কয় ভাই আমরা চারজন হাতি দেখছি, হাতি। আমি কইতেছি হাতিটা হলো কাঁচির মতো বাঁকা, লম্বা কাঁচির মতো বাঁকা। কয় তুমি এই দেখছো? কয় না ভাই, হাতি হলো এরকম কুলার মতো চ্যাপ্টা। আরেকজন বলে না, হাতি হলো খাম্বার মতো মোটা। আরেকজন কয় না, হাতি হলো বিশাল এক ঘরের মতো। কয় বাবা তোমরা হাতি দেখছো কি দিয়া? কয় চোখ তো নাই, হাত দিয়া। কয় বাবা শোনো, তোমরা চারজনই ঠিক দেখছো, কিন্তু পরিপূর্ণ কেউ দেখো নাই। যে সুর ধরছে, হ্যাঁ এটা হাতির একটা অঙ্গ। যে কান ধরছে এটাও হাতির একটা অঙ্গ। যে পা ধরছে এটাও হাতির একটা অঙ্গ। যে শরীর ধরছে এটাও হাতির একটা অঙ্গ। এই চারটা মিলাইয়া হলো পূর্ণাঙ্গ হাতি। চারটা মিলাইয়া পূর্ণাঙ্গ হাতি। এক একটা হাতি না, এক একটা হাতির এক একটা অঙ্গ, বরঞ্চ চারটা মিলাইয়া হলো পূর্ণাঙ্গ হাতি। তো ইসলাম কারে বলে? দাওয়াত, তালিম, তাজকিয়ে নফস, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই চারটা মিলাইয়া হলো পূর্ণাঙ্গ ইসলাম। এক একটার নাম কিন্তু ইসলাম না, এক একটা হলো ইসলামের এক একটা অঙ্গ। এই চারটা অঙ্গ মিলাইয়া কিন্তু পরিপূর্ণ ইসলাম। কথা বলেন? এখন যেই দলের ভিতরে এই চারটা অঙ্গ ইসলামের পাওয়া যাবে সেটাই হলো হক্কানি দল, হক দল। সেটা কি দল? হক দল। আর এই চারটা যেখানে পাওয়া যাবে না, একটা কম থাকবে, সেটা কিন্তু হক দল নয়। ইসলাম নামের ব্যানার লাগাইয়া এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কথা বলেন? বেজার হইতেছেন ভাইরা আমার? কি কইতাম এখন? ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ, এই মন্ত্রের ব্যাখ্যা করতে যাইয়া এক ব্রাহ্মণ পরিবার এসে কয়, বাবারে জীবন ভর এই মন্ত্রের ব্যাখ্যা শুনেছি, ব্যাখ্যা করেছি, কিন্তু তুমি যেই ব্যাখ্যা আজকে করছো আমার জীবনে আমি এরকম ব্যাখ্যা শুনি নাই। বাবা এতদিন ভুল পথে ছিলাম, ভুল পথে চলছি, আর চলতে চাই না, তুমি তাড়াতাড়ি পড়ায়া দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এমনি মুসলমান হইছে না, যাই না শুই না, যাচাই বাছাই করে এরপরে মুসলমান কিন্তু হইছে। ভাইরা আমার, যখন বাবার কাছে গেলাম, একেবারে শেষের মুহূর্তের কথা বলি, প্রথম দিক বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। বাবার কাছে গিয়ে বলি, বাবা বেদের মধ্যে খুঁজে দেখলাম, বেদের মধ্যে দেখলাম ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ, এই মন্ত্রের ব্যাখ্যাটা কি হবে? বাবা কয়, তোমার না পণ্ডিত বানাইছি, পণ্ডিত বানাইছি, তুমি না সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে আইছো। বাবা তোমার কাছে শুনতে চাই, বলো এই মন্ত্রের ব্যাখ্যাটা কি, তুমি বলো। আমি বললাম, বাবা ইদাং শব্দের অর্থ হলো দিন, ইসলানাং শব্দের ব্যাখ্যা হলো ইসলাম, অসাং শব্দের ব্যাখ্যা হলো পছন্দ করা বা মনোনীত করা, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টিকর্তার পছন্দনীয় ধর্মের নাম, জীবন বিধানের নাম ইসলাম।
এই মন্ত্রের ব্যাখ্যা তাই বলে। বাবাই বলে শুধু কি তাই, তুমি কি তাই মনে করো? আমি কই হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, কারণ আপনি আমাকে সংস্কৃত ভাষার উপরে পণ্ডিত বানাইলেন, আমি সংস্কৃত ভাষার ব্যাখ্যা করতে জানি, সংস্কৃত ভাষার অর্থ জানি। ও বাবা, আপনি যে আমারে এত সুন্দর করে পণ্ডিত বানাইলেন, 12 মাসে 13 পূজা তো করা যাবে না। কেন যাবে না? আমি বললাম বাবা 12 মাসে 13 জন খোদার পূজা করার কথা ধর্মগ্রন্থে পাওয়া যায় না। কয় কিভাবে পাওয়া যায় না, কি তুমি বলতে চাও? আমি বললাম বাবা যজুর্বেদটা যদি আপনি একটু খুলে দেখতেন, যজুর্বেদের মধ্যে ওই ভগবান বেদ প্রকাশ বেদ ব্যাসদেব লিখেছেন, আপনাদের ধর্মগুরু পুরোহিত পণ্ডিত মশাই ব্যাসদেব লিখেছেন। ও বাবা, ব্যাসদেব বলে নাত আসতে প্রতিমা আসতে, ওই ব্যাসদেব বলে সৃষ্টিকর্তার কোনো আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ নাকি সবুজ তা অনুভব করা যায় না। কথা বলেন, যায় নাকি? যায় না। বাবাই বলে কি বলো? আমি কি শুধু তাই না? তাই না, শুধু কি তাই? কয় না না, শুধু তাই না, তাইলে আর কি বলবা? আমি বললাম বাবা আপনি যেই ভগবানকে ভগবান মানেন, যেই ভগবানকে আপনি শ্রীকৃষ্ণকে ভগবান মানেন, ও বাবা এই শ্রীকৃষ্ণের বাণী কি আপনি জানেন? ভগবান শ্রীকৃষ্ণ কি বলে? কয় কি বলে? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ তার লিখিত কিতাব গীতার মধ্যে বলে অন্ধতম প্রবিশান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। বাবা গো, ভগবান শ্রীকৃষ্ণ বলে যারা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে, অন্ধকারের সাগরে হাবুডুবু খাইতেছে, ও বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন অন্ধতম প্রবিশান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। ভগবান শ্রীকৃষ্ণ বলে কোন প্রতিমূর্তি আকার আকৃতি খোদা, মাছের পূজা, গাছের পূজা, আগুনের পূজা করা যাবে না। যারা করবে তারা নিঃসন্দেহে অন্ধকারের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। আর যারা তার থেকে বিরত থাকে, যারা তা করে না, তাদের কাছে আল্লাহ তাআলার হেদায়াতের আলো পৌঁছে গিয়েছে। বাবা কয় কি বলো? তারপর কি বলবে বলো? আমি কই শুধু কি তাই? আরো আসেন সামনে যাই। কই কি বলবা রে বাবা? আমি বললাম বাবা আপনি বেদটা খোলেন, বেদের মধ্যে কল্কি অবতার নামে একটা অধ্যায় আছে, ওই কল্কি অবতার অধ্যায়টা আপনি ধরেন 33 নম্বর পৃষ্ঠার মধ্যে, ওই 33 নম্বর পৃষ্ঠার মধ্যে ব্যাসদেব বলে দিয়েছে লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনুতিত জপিনাম মুহাম্মদ। ও বাবা ওই ব্যাসদেব বলে ও দুনিয়ার হিন্দু জাতি, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি যদি তোমার পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, আর মৃত্যুর পরে যদি তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, দুইটা কাজকে তুমি মেনে নাও, দুইটা জিনিসকে তুমি মেনে নাও। 1 নম্বর ইল ইলাহা পরম পাদম, 1 নম্বরে তুমি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মেনে নাও, জন্ম বৈকুণ্ঠ অপইনুতিত জপিনাম মুহাম্মদ। আর 2 নম্বর মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। 2টা কাজ করো, এই 2টা কাজ করলে কি হবে? তুমি সত্যিকারের হিন্দু হয়ে যাবে। আর যদি একটা কেউ অস্বীকার করো, তুমি হিন্দুও থাকতে পারবে না, তোমার পরিচয় হিন্দু হবে না। বাবা কয় আর কি জানো? আমি কই নিশ্চয়ই আরো কিছু জানি। কয় কি জানো? আমি বললাম বাবা যজুর্বেদটা আপনি একটু ধরেন, খুলে দেখেন। এই যজুর্বেদের মধ্যে পাওয়া যায় তত্র কমহ কশক একত্ব মনুপশ্চাৎ, দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে তুমি ছেড়ে দাও, এক সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি মেনে নাও। শুধু কি তাই? এরকম কতগুলো শুনবেন, কতগুলো কইতাম, কোন সময় স্বল্পতার কারণে যাইতে পারতেছি না। তো এইভাবে বলতে বলতে বাবার কাছে বললাম বাবা আপনি
আপনার কি মতামত, আপনার কি মন্তব্য জানতে চাই। বাবা কয় তোমার কি মতামত তোমার কাছ থেকেই আমি জানি, তুমি বলো তোমার কি মন্তব্য, তোমার কি মতামত। আমি বললাম বাবা তাইলে শুনে নেন, শুধু এখানেই শেষ না, আরো আছে। কয় কি আছে? আমি বললাম বাবা শুধু কি তাই নাকি? না না তাই না, সৃষ্টিকর্তা যে একজন, তিনি যে মুসলমানদের আল্লাহ, তার প্রমাণ কি আপনি পেতে চান? কয় তুমি কি প্রমাণ দিতে পারো? কয় হ্যাঁ পারি, কেন না। বাবা কয় প্রমাণ দাও, সৃষ্টিকর্তা একজন, তুমি মুসলমানদের আল্লাহকে বললে তার প্রমাণ কি? আমি বললাম বাবা আপনি বেদটা খুলে দেখেন, আপনার বেদের মধ্যে বলে, বেদের মধ্যে বলে একমে বা দ্বিতীয়ম, সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনার না আছে আহার, না আছে নিদ্রা, না আছে স্ত্রী, না আছে সন্তান, না তিনি জন্মগ্রহণ করেছেন, না কাউকে জন্ম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাইরে আমার বাবা বলে তারপর কি তোমার মন্তব্য জানতে চাই। আমি বললাম বাবা আপনি যদি আরো কিছু জানতে চান তাইলে আপনাকে এবার স্পষ্ট করি, স্পষ্ট করে বলি। ওই যে রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পাওয়া যায়, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকে সর্বনাম যুগে। বাবা এই মন্ত্র সম্পর্কে আপনার ধারণা কি? কয় তোমার ধারণা কি মনে করো তুমি? আমি বললাম ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে মানুষের জন্য, মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে। আমি বললাম বাবা এইখানে আমার একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? যখন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে আসমানের সূর্য হয়ে গেলেন, আসমানের চাঁদ হয়ে গেলেন, গাছ হয়ে গেলেন, আগুন হয়ে গেলেন, মাছ হয়ে গেলেন, আসমান জমিন হয়ে গেলেন, পাহাড় পর্বত হয়ে গেলেন, তখন এই অবতারগুলোকে কোন ভগবান পরিচালনা করেছিলেন? বাবাই কয় তোমার মনে হয় কি? আমি বললাম বাবা যখন ভগবান শ্রীকৃষ্ণ আসমানে সূর্য হয়ে ঝুলে পড়লেন, এই সূর্যকে কোন ভগবান পরিচালনা করেছেন? এই সূর্যের ড্রাইভারি কে করেছেন? এই সূর্যকে কে কন্ট্রোল করেছেন যে প্রত্যেক দিন সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে উঠবে আর পশ্চিম দিকে ডুববে? কে এই ড্রাইভারি করেন? কে করেন? বাবা কয় কেন ভগবান শ্রীকৃষ্ণ? আমি কই না, হতেই পারে না, ভগবান শ্রীকৃষ্ণ তো সূর্য হয়ে ঝুলেই পড়লেন, এইবার ভগবান শ্রীকৃষ্ণ ওই সূর্যকে আপনি কেমনে চালাইবেন? কেন শুধু কি তাই নাকি? না না, ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান হতে পারে না, খোদা হইতে পারে না। কেননা মন্ত্র বলে একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, সৃষ্টিকর্তার স্ত্রীও নাই, সন্তানও নাই। শ্রীকৃষ্ণের স্ত্রী আছে, সন্তানও না নাই। এইবার বলেন শ্রীকৃষ্ণ আল্লাহ বলেন, তাদের ধর্মগ্রন্থ মন্ত্র বলেন সৃষ্টিকর্তা জন্মগ্রহণ করেন নাই, জন্মও তিনি কাউকে দেন নাই। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন কি করেন নাই? দাদাদের কাছে আমার প্রশ্ন, যদি তিনি ভগবানই হইতেন তাইলে আবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কোত্থেকে পাইলেন? জন্মদিন পালন করে ভগবানের, কত বড় মূর্খ! শুধু এখানে আরো কত আছে, কি কইতাম। এই যে 12 মাসে 13 জন খোদা, এক একজন খোদারে কিছু খের কুটা দিয়া মাটি দিয়া তৈরি করিয়া এই খোদার কদমে আবার সিজদাও তারা করে। আমার আপনাদের কাছে প্রশ্ন জানতে চাই, বলেন যিনি সৃষ্টি করেন তিনি কে? আমাকে সৃষ্টি করেছেন কে? তিনি কে? তিনি হলেন আমার স্রষ্টা, ঠিক কিনা? তিনি হলেন আমার স্রষ্টা।
আমি তার সৃষ্টি। এখন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার কদমে স্রষ্টাই কি সিজদা করবেন নাকি আমি স্রষ্টার কদমে সিজদা করব? কে করবে? এখন এই খোদারে বানাইলাম তো আমি নিজে হাত দিয়া। হ্যাঁ, আমি বানাইছি না, আমি বানাইছি খোদারে। আমি কেমন মূর্খ, কেমন মূর্খ যে আমি নিজে হাতে বানাইয়া আমি আবার খোদার কদমে সিজদা করতেছি। আরে সিজদা তো ও আমারে করবে, আমি ওরে বানাইছি। কি ওরে যারে তুমি খোদা বলতেছো ওই খোদা আমার কদমে সিজদা করবে, কারণ আমি নিজে হাতে তারে বানাইছি। কেমন মূর্খ বলো, এ কি মাইনে নেওয়া যায়? এ বোঝে না যে তাও বোঝে না, এই যে বোঝে না তাও বোঝে না। কি কইতাম কোন বাবারে কইলাম, বাবা আপনার কাছে জানতে চাই আপনার মতামত কি? বাবা তোমার মতামত কি? আমি বললাম, বাবা দুনিয়ার জমিনে যদি শ্রেষ্ঠ কোনো ধর্ম থাকে সেটার নাম কিন্তু হিন্দুইজম না, সেটার নাম কিন্তু খ্রিস্টানিজম না, সেটার নাম কিন্তু বুদ্ধিজম না, সেটার নাম কিন্তু ইসলাম। কথা বলেন, সেটার নাম কি? সেটার নাম কি? সেটার নাম কিন্তু ইসলাম। বাবা কই তুমি কি বলতে চাও, কি করতে চাও? আমি বললাম, বাবা আপনার তো বোঝাই উচিত আমি কি বলতে চাই, কি করতে চাই। কয় বাবা বুঝছি। আমি কই কি বুঝছেন? কয় তুমি যা বলছো সব বুঝছি। আমি কই যদি বুঝেই থাকেন তাইলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার মন্তব্য কি? কয় বাবা তুমি যা করতে পারবা আমি তা পারি না। তুমি যা করতে পারো আমি তা পারি না। কেন না? আমি তো ধর্মগুরু, আমারে সবাই ভগবান মানে, আমার একটা সম্মান আছে, আমার একটা ইজ্জত আছে, আমার একটা পরিচয় আছে, আমার একটা আত্মীয় স্বজন পরিচিতি আছে, সবাই আমারে গুরু মানে, সবাই আমারে ভগবান মানে। আমি কেমনে তা করি তুমি যা করো? আমি বললাম, বাবা এখানে কেমনে করি তার কোনো প্রশ্ন নয়, তার কোনো যুক্তি নয়, তবে যেটা সত্য সেটা মানা প্রত্যেক মানুষের কর্তব্য। বাবা কয় তুমি কি করবা? আমি কই কি করব সময় আসলেই বুঝবা, সময় মতো সব বুঝে যাবেন কি করব। আল্লাহ ভাইরা আমার, শুধু কি তাই? তাই না, আরো আছে, কত আছে। 30,000 মন্ত্র মুখস্থ, বলার মতো সময় নাই। এ ভাই ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। স্বপ্নে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে এখনো ইসলাম গ্রহণ করি নাই, তবে আমার ফিকির অন্ধতম প্রবিশান্তি অসম্ভতে মুপাস্তে, এ আমার ফিকির চলতে থাকলো, আমার ফিকির চলতে থাকলো। জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপিনাম মোহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ মানলেই নাকি স্বর্গে যাওয়া যায়। এই স্বর্গের রাস্তা পাওয়ার জন্য তালাশ শুরু হয়ে গেল। কেমনে কোন রাস্তায় স্বর্গে যাওয়া যায়, এই স্বর্গে কেমনে যাওয়া যায় তালাশ করতে 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 বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে ফজরের আজান শুনলাম, ঘুম ভেঙে গেল। ফজরের আজান হয়েছে, ঘুম ভেঙে গিয়েছে, ঘুম ভেঙে গেল। হঠাৎ করে আবার যেন কেমন তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল, ঘুমিয়ে গেলাম। এতটুকু ঘুম, যতটুকু স্বপ্ন, স্বপ্নের মধ্যে দেখি কে একজন এসে বলে, রামচন্দ্র আর কতকাল ঘুমাইবি? মসজিদে ফজরের আজান হয়েছে, চল মসজিদে যাই, নামাজের জন্য যাই। কারণ ওই মসজিদে বলেছে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফলা, এ বান্দা তুমি নামাজের জন্য আসো, তুমি কল্যাণের জন্য আসো। ঘুম হইতে নামাজ উত্তম, আসসালাতু খায়রুম মিনান নাউম, এ ঘুমের চাইতে নামাজ পড়ো, তাড়াতাড়ি চলো মসজিদে যাই। আমি বলি কে তুমি? তোমাকে চিনি না, তুমি কি জানো না আমি ব্রাহ্মণের সন্তান, আমার কোনো নামাজ নাই, তাড়াতাড়ি আমার কাছ থেকে সরে যাও, নাইলে কিন্তু তোমারে আস্ত রাখবো না, তাড়াতাড়ি ভেগে যাও। প্রথম ব্যক্তি চলে গেল, দ্বিতীয় ব্যক্তি এসে হাজির হয়ে গেল, বলে রে রামচন্দ্র আর কতকাল ঘুমাইবা? তোমার কি ঘুম ভাঙবে না রে ভাই? চল মসজিদে আজান হয়েছে, নামাজে চল যাই। আমি বললাম না না, আমি হিন্দু ব্রাহ্মণের সন্তান,
সন্তান, আমার নামাজ নাই, তাড়াতাড়ি আমার কাছ থেকে দূর হয়ে যাও। দ্বিতীয়জন চলে গেলেন, তৃতীয়জন এসে হাজির। বলে ও রামচন্দ্র, আর কতকাল ঘুমাইবা? আর দেরি সয় না, তাড়াতাড়ি চলো, মসজিদে নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, চলো। মসজিদের মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য চলো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য চলো। ও রামচন্দ্র, আর ঘুমাইও না, তাড়াতাড়ি চলো, মসজিদে যাই, নামাজের জন্য যাই। আমি বললাম কে তুমি? চিনি না, তাড়াতাড়ি দূর হয়ে যাও। তৃতীয়জন চলে গেলেন, চতুর্থজন এসে হাজির হয়ে গেলেন। এসে বলে রে রামচন্দ্র, আর কতকাল ঘুমাইবি? আমি কই কেন? কয় আর কতকাল ঘুমাইবি? চলো, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। তুমি না স্বর্গের রাস্তা তালাশ করতেছিলা, তুমি না জান্নাতের রাস্তা তালাশ করতেছিলা। আসসালাতু মিরাজুল মুমিনিন। এ বান্দা, এ মিফতাহুল জান্নাতিস সালাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ বান্দা, ওই স্বর্গে যদি যেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা চাবি লাগবে। জান্নাতের দরজায় একটা তালা থাকবে, ওই জান্নাতের দরজার তালা না খুলতে পারলে তুমি জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য যে তালাটার চাবি লাগবে, ওই চাবির নাম হলো নামাজ। আর দেরি করিও না রে ভাই, তাড়াতাড়ি চলো, মসজিদে যাই। আমি কই না না, আপনি তো জানেন আমি হিন্দু মানুষ, আমার নামাজ নাই, আমার কোনো নামাজ নাই। কয় না না, আমি তোমারে না নিয়ে যাব না, তুমি না স্বর্গে যাওয়ার রাস্তা তালাশ করো। এ স্বর্গে আজকে তোমাকে স্বর্গের রাস্তা না দেখায়া আমি তোমার কাছ থেকে যাব না। উনি গেলেনও না, উনি দাঁড়ায় থাকলেন। আমি ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে তাকায়া তাকায়া ব্যক্তিটার চেহারার দিকে তাকায়া রয়েছি, দেখি তাকায়া। উনি তাকায়া থাকতে থাকতে কয় না, আর দেরি করিও না, চলো, ফজরের নামাজের সময় তো হয়ে গেল। উঠি না যখন, আমার স্পষ্ট মনে পড়ে আল্লাহর বান্দা চতুর্থ নম্বরের ব্যক্তি আমার ডান পাশে খাটের উপরে, খাটের পাশে দাঁড়াইয়া আমার ডান বাহুতে শক্ত করে, মজবুত করে, ঠিক এই জায়গাটায় এমন শক্ত করে ধরেছে। শক্ত করে ধরার সঙ্গে সঙ্গে আমি রামচন্দ্রের কেমন শক্তিটা বিলীন হয়ে গেল, আমার শরীরের মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট নাই। আমাকে টান দিয়ে উঠাইয়া বসাইয়া বলে রে রামচন্দ্র, আর ঘুমাইও না, তাড়াতাড়ি চলো। উনি আমারে টানতে টানতে নিয়ে যায়। আমি বললাম আমি যতটুকু জানি, নামাজ পড়তে গেলে কলেমা, এই নামাজ পড়তে গেলে ওযুর প্রয়োজন হয়। এই মুসলমান ছাড়া নামাজ পড়লে কোনো ফায়দা হয় না। আল্লাহর বান্দা বললেন চলো, তোমাকে পবিত্র বানাই, তোমাকে ওযু শেখাই, ওযু করাইয়া দেই, তুমি ওযু করো। আমি বললাম আমি তো কোনোদিন ওযুই করি নাই, ওযু কি জানিও না, কেমনে করতে হয় তাও আমি বুঝি না। বলে আমি যেইভাবে করব তুমিও ঠিক সেভাবে ওযু করবে। উনি আমার আগে আগে ওযু করে, আমি তার পিছে পিছে দাঁড়ায়া দাঁড়ায়া সেইভাবে ওযু করি। ওযু শেষ করার পর ঘরের মধ্যে, মসজিদের মধ্যে নিয়ে গেলেন। এমন একটা মসজিদে নামাজ পড়াইলেন, এমন একটা মসজিদে আমাকে ঢুকাইলেন। আমি 44-45 প্রায় 48টা জেলায় সফর করেছি, আজ পর্যন্ত এত বড় মসজিদ আমার এই দু চোখে আমি দেখি নাই। উনি মসজিদের মধ্যে ঢুকাইয়া ওই যে মুসল্লিদেরকে ডাক দেয়া বলে, ও মুসল্লিরা রে আমার, তোমরা আজকে একটা জান্নাতি মানুষ দেখতে পাবা। জান্নাতি মানুষ কি তোমরা দেখবা? কয় কে সে? কয় এই যে দেখো ব্রাহ্মণের একটা সন্তান, এই ব্রাহ্মণের সন্তান আমি ধইরা নিয়ে আসছি, জান্নাতে যেতে চাই, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। এ তোমরা একটু বসো, আমি একে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিই। উনি আমারে কালেমা পড়াইলেন। বলে রামচন্দ্র তো হিন্দুদের নাম, নামটাও পরিবর্তন করে দেওয়া দরকার। নাম পরিবর্তন করতে গিয়া সবার কাছে পরামর্শ নেয়। রামচন্দ্র জানতাম হিন্দু ধর্মের একটা দেবতার নাম ভগবানের নাম, যেহেতু হিন্দু থাকতে তাদের ভগবানের নাম দিয়েছে, তার পরিচিতি হয়েছে। ইসলাম গ্রহণের পরে আল্লাহর নামের নাম দিয়ে তার পরিচিতি হওয়া চাই।
বলে কি নাম দেওয়া যায়? ওই ব্যক্তি চতুর্থ নম্বরের যেই ব্যক্তি বলে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় নাম হলো আব্দুর রহমান। কালেমা পড়াইয়া আব্দুর রহমান নাম দিয়া বলে চলো ফজরের নামাজ পড়তে যাই। তিনি নিজে ইমাম হইয়া আমারে মুক্তাদি বানায়া ফজরের নামাজ শুরু হয়ে গেল। আমার মনে পড়ে 32 মিনিট সময় লেগেছে 2 রাকাত ফজরের নামাজ আদায়। নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরালাম। সালাম ফিরানোর পরে ঘুম ভেঙে গেল। কি দেখলাম আমি, হঠাৎ করে মসজিদের মাইকে তখন বলতেছে, এই ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি। আমি চিন্তায় পড়ে গেলাম, কে আমাকে নামাজ পড়াইলো, কে কোথায় আমি কালেমা পড়লাম, কে আমাকে কালেমা পড়াইলো, কে আমার নাম আব্দুর রহমান দিল। অপেক্ষা করতে থাকলাম এই স্বপ্নের কোথায় আমি এটার সঠিক জবাব পাবো, কে আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা করে দেবে। ওই ইসলামী সিরিয়ালগুলো দেখতাম, ইউসুফ জুলেখা দেখতাম, হ্যাঁ এগুলো দেখতাম যখন হিন্দু থাকতে, তখন দেখতাম যে মুসলমানদের নবী রাসূলগণ স্বপ্নের ব্যাখ্যা জানতেন। তাইলে যেহেতু ওলামা একরাম আলেমরা এখন নবী রাসূল নাই তাদের, তাইলে এই স্বপ্নের ব্যাখ্যা বোধহয় ওলামা একরাম দিতে পারবে। মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম, কখন নামাজ শেষ করে ইমাম সাহেব বেরোবে। ইমাম সাহেব বেরোলেন, ইমাম সাহেব সালাম ফিরাইয়া যখন মুসল্লিদের দিকে ফিরে বসলেন, তাকায় দেখে আমি দরজার সামনে হিন্দু ব্রাহ্মণের ছেলে রামচন্দ্র দাঁড়াইয়া রইছি। ইমাম সাহেব হুজুর দৌড়াতে দৌড়াতে আসলেন, কি বাবা কোনো বিপদ হয়েছে নাকি? এত সকালবেলা তুমি ঘুম থেকে উঠে আবার মসজিদের দরজায় দাঁড়িয়ে রয়েছে, কোনো সমস্যা বাবু বলো। খুব ভালোবাসতেন উনি। এসে আমাকে বলতে লাগলেন, আমি বললাম হুজুর কোনো বিপদ না, কোনো সমস্যা না, আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি। কি স্বপ্ন? আমি সব খুলে বললাম। খুলে বলার পরে বলে, বাবা তুমি কি অজুর কথা তোমার মনে আছে? আমাকে হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়? চলো তাইলে অজুখানায় যাই। উনি আমাকে অজুখানায় নিয়ে গেলেন, কয় অজু করে দেখাও তো দেখি ঠিক আছে কিনা। অজু করে দেখালাম, কয় হ্যাঁ পুরোপুরি ঠিক আছে। বাবা চলো মসজিদের দরজার সামনে যাই। মসজিদের দরজায় এসে মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে, এই আমার মুসল্লিরা, জান্নাতি মানুষ দেখবি নাকি, তাড়াতাড়ি আয়। সব মুসল্লিগুলো দৌড়াতে দৌড়াতে আসলো, আর উনি আমাকে জড়ায়া ধরে চুমু খেতে লাগলেন। বলে, বাবা তুমি তো জান্নাতি মানুষ, তুমি তো জান্নাতি মানুষ, তুমি স্বপ্নে নামাজ পড়েছো। বাবা এবার তুমি স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী তুমি যেই ব্যক্তিটা তোমাকে নিয়ে এসেছে চতুর্থ নম্বর ব্যক্তি, সেই ব্যক্তিটা সম্পর্কে তুমি আমাকে একটু ধারণা দাও। কি বলে যে ব্যক্তিটা কেমন ছিল, খুব বেশি লম্বা না খুব বেশি খাটো? চাঁদ যখন আসমানে ভেসে ওঠে তখন গোটা পৃথিবী সেই চাঁদের আলোয় আলোকিত হয়ে যায়। হুজুর যেই ব্যক্তিটা চতুর্থবার আমার ঘরে ঢুকেছে অন্ধকার ঘরের মধ্যে, তখন আমি তাকিয়ে দেখেছি চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু সেই ব্যক্তির চেহারার মধ্যে কোনো কলঙ্ক নেই। আমি দেখেছি ওই ব্যক্তিটা যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। এরকম আলো আজ পর্যন্ত আমি আর কোনোদিন দেখিনি। উনি আমাকে জড়ায় ধরে চুমুতে লাগলেন, বলে বাবারে তুমি তো ভাগ্যবান। আর কাঁদতে লাগলেন, বাবা তুমি যদি জান্নাতে যাও তুমি কি আমাকে একটু নিয়ে যাবে? আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কি বলেন হুজুর আপনি এ কথা? আমি আপনাকে জান্নাতে নেব? কি বলেন আপনি? কয় বাবা যেই ব্যক্তিটাকে আমি দেখার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি আমি দেখতে পারিনি, সেই ব্যক্তি তুমি হিন্দু মানুষ, তুমি হিন্দু যুবক ছেলে, তোমাকে দেখা দিয়েছে। বাবা তোমার ভাগ্য তো অনেক বড়, তুমি তো অনেক বড় ভাগ্যবান যে তোমাকে দেখা দিয়েছে। যেই ব্যক্তি তোমাকে দেখা দিয়েছে, তুমি যেই বর্ণনা করেছো, বর্ণনা যদি সঠিক হয় তাহলে তিনি আর কেউ নন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাকে জড়ায় ধরে আদর করতে লাগলেন আর বলতে লাগলেন, এখনো মাঝে মাঝে ফোন দেয় ওই ইমাম সাহেব, এখনো মাঝে মাঝে ফোন দেয়, বাবা ভালো আছেন, আমার জন্য দোয়া করোনি? হ্যাঁ হুজুর কি বলেন, আপনার জন্য দোয়া করব না? আমার জন্য আপনি দোয়া করেননি? বাবা অবশ্যই তোমার জন্য দোয়া করি, তুমি কি আমার জন্য দোয়া করো? হুজুর কেন করব না, আমি প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করি, তারপরেও আপনার জন্য স্পেশালি আমি দোয়া করি।
উনি বলে বাবা আজকে তো শুক্রবার জুমার দিন। আমি বললাম হুজুর এখন আমার কি করা উচিত? কয় বাবা আর কোনো সময় নেই, এখন তো আমার কালেমা পড়া উচিত। তুমি তো কালেমা পড়েইছো, আনুষ্ঠানিকতার দরকার, সবাইকে জানানো দরকার তুমি মুসলমান হয়েছো। আমি বললাম হুজুর তাহলে আমার কি করণীয়? বলে অগ্রহায়ণের মাহফিল শুরু, আজকে উদ্বোধনী বয়ান শুরু হবে। কি বয়ান? আজকের চরমনের মাহফিলের উদ্বোধনী বয়ান শুরু হবে। আমার কুতুবে আলম শায়েখ মারহুম শায়েখ রহমাতুল্লাহ আলাই বয়ান করবেন। আজকে জুমার পরে মাহফিল শুরু হবে। বাবা তুমি যদি রাজি থাকো আমি তোমাকে চরমনাই হুজুরের কাছে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটু কালেমা পড়াতে চাই। আমি বললাম হুজুর আমরা কি যেতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। উনি আমার বাবার কাছে ফোন দিলেন, ভাইদের কাছে ফোন দিলেন, বললেন আপনার ছেলে তো মুসলমান হতে চায়, আপনাদের মন্তব্য কি? বাবা ভাই একই কথা বললেন। আমার ভাইকে, আমার ছেলেকে যথেষ্ট শিক্ষায় শিক্ষিত করেছি, সে আমাদের চাইতে অনেক ভালো জ্ঞানী। সে যদি মনে করে হিন্দু ধর্মের চাইতে ইসলাম ধর্মই সঠিক এবং উত্তম, সে ইসলাম গ্রহণ করবে। আমি বাবা, আমি ভাইয়ের কোনো আপত্তি নেই, যদিও সেটা মুখের কথা ছিল। ইসলাম পেয়েছি, কত নির্যাতন, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত জুলুমের উপরে ইসলামকে পেয়েছি। ইসলাম গ্রহণ করলাম, আমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই। আমার বাবা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার বাবা আমাকে ছেড়ে দিলেন, আমার ভাইয়েরা আমাকে ছেড়ে দিলেন। আমি এলাকায় 7 বছর পর্যন্ত যেতে পারিনি, আমাকে এলাকায় যেতে দেওয়া হয়নি। বাবার ইন্তেকাল হয়েছে 2015-তে, আমার বাবার লাশটা পর্যন্ত আমাকে দেখতে দেওয়া হয়নি। যাওয়া তো দূরের কথা, কত অনুরোধ করেছি। আমি দেখলে, বাবার চেহারা দেখলে নাকি আমার বাবার অমঙ্গল হবে, আমি বাবার লাশটাকে ছুঁইলে নাকি আমার বাবার আত্মায় কষ্ট পাবে। আপনি তো মুসলমান, আপনার বাবার ইন্তেকালের সময় আপনি পাশে থাকতে পারেন, আপনার কষ্ট হয় না, কিন্তু আমার কষ্ট হয়। আমার বাবার শেষ মুহূর্তে আমি বাবার চেহারাটাও দেখতে পারিনি, আমাকে দেখতে দেওয়া হয়নি। দেখতে দেওয়া হয়নি আমার বাবার চেহারাকে। বুক ভরা বেদনা নিয়ে ভাইদের কাছে ব্যক্ত করেছি, ভাই আমি যাই করি না কেন আমার বাবা তো, আমার বাবার রক্তই তো আমার শরীরে বইছে। তুমি আমার বাবার সন্তান নেই, তুমি আমাদের ভাই নেই, তুমি মুসলমান, তুমি বাবার চেহারা দেখলে অমঙ্গল হবে, তুমি বাবাকে ছুঁইলে বাবার আত্মা কষ্ট পাবে। আমাকে দেখতে দেওয়া হয়নি বাবার চেহারা, ছুঁইতে দেওয়া হয়নি আমার বাবার লাশকে। ইসলাম গ্রহণ করেছি, এটা আমার অপরাধ। ইসলাম গ্রহণের পরে 6 মাস আমি বেকার ছিলাম, দাওরা শেষ করেছি চরমোনাই মাদ্রাসা। 6 মাস আমার জিন্দেগির কালো অধ্যায়। যেই 6 মাসের ভিতরে আমার বিবির চোখে আমি 5 ওয়াক্ত নামাজে দেখিনি যে আমার বিবির চোখে পানি ছিল না। আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ পাকের, আল্লাহ আমাকে নেককার একজন স্ত্রী দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের মুসল্লায় দেখেছি শুধু কান্না করেছে, শুধু কান্না করেছে। আমি 6 মাসের মধ্যে আমার পকেটে একটা পয়সাও ছিল না, একটা চা খাওয়ার মতো পরিবেশ আমার ছিল না।
কারো কাছে কখনো হাত পাতিনি, সাহায্য চাইনি, আমাকে একটু সাহায্য দেন। আজকে আমি এই পর্যায়ে এসেছি আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে। আল্লাহ নিজেই আমাকে জিরো থেকে হিরো বানিয়েছে। চরমনাইয়ের ময়দানে হুজুরের কাছে কালেমা পড়ার পরে বলছিলাম, হুজুর মাইকে একটু ঘোষণা দেবেন, একটু আমারে চিনবে। কবেটা চেনানোর জিম্মাদার আমি না, তোমারে চিনাবে আমার মাওলা। চেনানোর মতো কাজ করো, এমন একটা সময় আসবে তুমি কাউকে চেনো না, তোমারে সবাই চিনে। বলেছিলাম হুজুর একটু দোয়া তো করবেন। দোয়া চাওয়ার বিষয় না, দোয়ার কাজ করো, দোয়া বেড়া ভেঙে ঢুকবে। এই কথাটা তখন আমি বুঝতে পেরেছিলাম যখন আমি মাদ্রাসায় পড়তেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ গেছে, কয় হুজুর আমার একটা ছেলে সন্তান দরকার, আপনি একটু দোয়া করেন আমি যেন একটা ছেলে সন্তানের বাবা হইতে পারি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, যা বেটা 1 বছর অপেক্ষা কর, ছেলে পাবি। 1 বছর অপেক্ষা করছে, ছেলে পায় নাই। দৌড়াইয়া গেছে, হুজুর আপনাকে হুজুরের দোয়া বুঝি এখন আর কাজ হয় না কেন? আপনার কাছে দোয়া চাইলাম যেন আমি একটা ছেলে সন্তানের বাবা হইতে পারি। 1 বছর অপেক্ষা করতে কইলেন, করলামও, ছেলে তো পাইলাম না। হুজুর বলে, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়ে তো করিনি। কয় বিয়ে না করে যদি ছেলে সন্তান চাও তাইলে কি ছেলে সন্তান পাওয়া যায়?